ডেইলি ব্লগ চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। তো আজও একটা ছোট্ট সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা আমাদের গ্রাম বাংলার খুব বিখ্যাত খাবার বা জনপ্রিয় বলতে পারেন, সবাই খেতে খুব পছন্দ করে গ্রামের মানুষ বেসিক্যালি। এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। আর এই ছোটো মাছের চচ্চড়ি আমি কিভাবে বানাই, ঠিক গ্রাম্য স্টাইলেই বানাবো বন্ধুরা। আমাদের মা ঠাকুমা এবং আমাদের মা মাসিরা যেভাবে বানাতো সেরকমভাবেই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি রেসিপিটা। তো একটু বলে নিই, এই আমাদের ছোটো মাছে কিন্তু অনেক বেশি উপকার দেয়, আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী স্বাস্থ্যকর খাবার। তো ছোটো থেকে বড় সবারই খাওয়া উচিত। এতে ভরপুর ক্যালসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে আর ম্যাগনেসিয়াম রয়েছে, যেটা আর অন্য কোথা থেকে আপনি বেশি পরিমাণ পাবেন না। তাই 8 থেকে 80 সবাই খান ছোটো মাছ। তো চলো সবাই আমরা এবার দেখে নিই যে আমি কিভাবে এই ছোটো মাছের চচ্চড়িটা বানাই। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। চচ্চড়ি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে একটু দেখে নিই। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, এটা 2 ফালি করে ছিঁড়ে নিয়েছি বন্ধুরা, বেশ বড় বড়। এটা ঝাল হবে যেহেতু একটু বেশি পরিমাণ লঙ্কা নিয়েছি, আপনাদের স্বাদ মতো ঝাল মতো নেবেন। আর এখানে হচ্ছে আমি আলু আর পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা। আর এখানে আমি মাছ নিয়েছি। হ্যাঁ, তো চলো ছোট মাছ নিয়েছি, রান্নাটা শুরু করা যাক। নিয়েছি বন্ধুরা, আর এই নুন হলুদ মাখানো ছোট মাছগুলো আমি ভালো করে ঢেলে নিলাম। আমি একটু নুন হলুদ বেশি দিয়েছি, তোমরা একটু বেশি পরিমাণ দিয়ে নেবে। এবার আমি এই আলু আর পেঁয়াজগুলো ভালো করে দিয়ে নেব, আর সঙ্গে দেব হচ্ছে কাঁচা লঙ্কা। খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি এবং আবার খুব ভালো করে একটু মাখিয়ে নেব। এটা আমি ভাজবো না বন্ধুরা, ঠিক এইভাবে রান্না করতে হবে। খেতে কিন্তু অসাধারণ লাগে, আমি নিজে বলবো না, আপনারা নিজেরা করে জানতে পারবেন যে এটা কত লোভনীয় এবং কত টেস্টি হয়। এবার আমি কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম, একটু বেশি পরিমাণ দিতে হবে। আবারও খুব ভালো করে একটু মাখিয়ে নেব, এভাবে দেখতেই পাচ্ছ। একটু সামান্য তেল দিচ্ছি বন্ধুরা, আমি এখানে তেল বেশি দেব না, এই কারণে তেলটা দেব যাতে করে আমি কালো জিরাটা একটু পরিমাণ মতো ভাজবো, যার কারণে 1 চিমটে তেল আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলটাকে। এটা একবার অবশ্যই তোমরা ট্রাই করো, আমার খুবই ভালো লাগে খেতে। আমি যতবারই খাই ততবারই আমার ভীষণ ভালো লাগে। এবার দেখো আমি কালো জিরাতে দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো দিবে কালো জিরা। কালো জিরাতে কিন্তু প্রচুর পরিমাণে স্বাদ বাড়ায়, যে কোনো মাছের ঝোলই কিন্তু অপূর্ব সুস্বাদু হয়। তো দেখো কালো জিরাটা একটু ভাজা হয়ে গেছে কালো জিরা, খুব বেশি ভাজবো না। এবার আমি এই মাখানো মিশ্রণটা এটা আলাদা করে মাছ আমি ভাজবো না বন্ধুরা, এইভাবেই চচ্চড়িটা করবো। চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এই ছোটো মাছের চচ্চড়ি। আর যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু পটল দিয়েও করতে পারে। এটা আমি আলু দিয়ে করে দেখিয়েছি, আর তোমরা চাইলে এরকম করে ছোটো ছোটো করে পটল কেটেও করতে পারো। অনেকে আলু খায় না, সেক্ষেত্রে সেই অপশানটি রইল। এখানে আবার আমি একটু নুন হলুদ অ্যাড করবো। এই যে বন্ধুরা আমি একটু এখানে হলুদ দিলাম, আমি এর আগেও হলুদ দিয়েছি কিন্তু আর একটু দিলাম এই কালারটা একটু সুন্দর করার জন্য, একটা ডিপ ইয়েলো কালার যাতে আসে সেই জন্য দিলাম। আর নুনও দিয়ে দিলাম। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দিতে হবে। এই ভাপে ভাপেই কিন্তু এই চচ্চড়িটা হবে।
আপনারা অনেক ধরনের চচ্চড়ি খেয়েছেন, কিন্তু এইভাবে চচ্চড়ি যদি না করে থাকে অবশ্যই একবার এইভাবে বন্ধুরা ট্রাই করো। গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। আমি প্রায় দিনই এটা করি ছোটো মাছ আসলে, আর খেতে কিন্তু দুর্দান্ত। যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু একদম চেটে ফুটে খেয়ে নেবে নির্দ্বিধায়। কিন্তু এবার একটা ঢাকা দিয়ে দেবো, আর কিছুক্ষণ অন্তর অন্তর আমি ঢাকাটা খুলে খুলে চেক করে দেখে নেব যে পুড়ে যাচ্ছে কিনা, আর বারবার একটুখানি নাড়াচাড়া করতে থাকবো। এইভাবেই চচ্চড়িটা করবো। দেখো আমি একটু ঢাকা খুলে দেখে নিলাম, এই দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এই যে ঢাকা দেওয়ার জন্য একটা সফট ভাব চলে আসবে, ঘেমে ঘেমে যে জলটা বেরোয় বাষ্পটা, সেটা থেকে কিন্তু এই ভাজাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমাকে আলাদা করে জল দিতে হবে না। আর কিছুক্ষণ নাড়াচাড়া করব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার ছোটো মাছের ঝাল চচ্চড়ি। আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখো নরম হয়ে গেছে। আর আমি কিন্তু কোনো জল দিইনি, খুব ভালো ভাজা ভাজা হয়ে গেছে চচ্চড়িটা। এবার নামিয়ে নেব। তো কমপ্লিট হয়ে গেল আমার ছোটো মাছের ঝাল চচ্চড়ি। এভাবে একবার ট্রাই করুন। রেডি হয়ে গেল আমার ছোটো মাছের ঝাল চচ্চড়ি। এইভাবেই ছোটো মাছের ঝাল চচ্চড়ি একবার করে খেও বন্ধুরা, মুখে লেগে থাকবে। আমি তোমাদেরকে বলতে পারি আমার ভীষণ ভালো লাগে। আমি বারবারই যখনই রান্না করি তখন আমি এভাবে করলে সবাই কিন্তু বাড়ির হাত চেটে পুটে খায়। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে চটজলদি তোমার ঘরে পৌঁছে যাবে, আর তুমি দেখে নিতে পারবে আমার ভিডিওগুলি। তো দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা। টাটা।